2025 সালে কানাডার প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের কোটা 50% কমিয়ে ফেলার পরে সবার মনের মধ্যে একটি আশঙ্কা, কবে নাগাদ কানাডার এই প্রভিন্সিয়াল নমিনেশনের ড্রগুলো অনুষ্ঠিত হবে। সাম্প্রতিক সময়ে কানাডার 2টি প্রভিন্সের অনেকগুলো ড্র অনুষ্ঠিত হয়েছে। সেই আপডেট নিয়ে অত্যন্ত শর্ট একটি আলোচনায় আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি। মূলত যারা বেস পিএনপি ক্যাটাগরিতে আবেদন করার স্বপ্ন দেখেছেন, যে যাদের রিলেটিভস রয়েছে, কানাডাতে পড়াশোনা করেছেন, হয়তোবা এখানে আপনার ইন ডিম্যান্ড ক্যাটাগরিতে জবের সুযোগ ছিল, জব অফারের সুযোগ ছিল, এই সব কিছু মিলিয়ে যারা একটা আশায় ঘর বসতি বানিয়ে ফেলেছেন, তাদের জন্য একটু ওয়েটিং পিরিয়ডটা লম্বা হয়ে যাচ্ছে। কারণ 50% কোটা কমিয়ে দেওয়া মানে এই বছরে আপনি তো পাচ্ছেনই না, সামনের বছরে আপনাকে ট্রাই করতে হবে। সেখানে আবার নতুন করে অনেক কম্পিটিটর এখানে এন্ট্রি করবে। তো এই কারণে অত্যন্ত সতর্কতার সাথে আপনাদেরকে এগোতে হবে। তারপরেও যারা কোয়ালিফাইড তারা ইনশাল্লাহ গেইন করবেন। যাই হোক, এখানে আনুষঙ্গিক কথা না বলে আপনাদেরকে সরাসরি নিউজে যেটা দিতে চাচ্ছি সেটা দেখতে পাচ্ছেন এখানে। আফটার এ রিলেটিভলি কোয়াইট beginning to 2025, 2 provinces have started inviting candidates to apply for nomination. তো ম্যানিটোবা এবং অন্টারিও দুইটি প্রভিন্স মূলত প্রথমবারের মতো তাদের ইনভাইটেশন ইস্যু করেছে 2025 সালে। তারা তাদের জার্নিটা শুরু করে দিয়েছে। তো ম্যানিটোবা সবার আগে মূলত এই কাজটি করেছে, যে সেখানে আপনার ড্র হয়েছে উইথ 2 held on January 9. It held the third draw of the year of January 2023. ম্যানিটোবার বিস্তারিত এখানে দেখে নিন। January 23, the Manitoba PNP held a draw under the Skilled Worker Overseas Stream as a part of Strategic Recruitment Initiative. তো আপনারা জানেন ম্যানিটোবার অনেকগুলো সেগমেন্ট রয়েছে, তার মধ্যে স্ট্র্যাটেজিক রিক্রুটমেন্ট ইনিশিয়েটিভ যেটি, সেটার অধীনেই মূলত 23 জানুয়ারি ড্র হয়েছে। The province issued 128 letter of advice to apply with lowest ranking invited candidate having a score 609. Of the 128 letter of advice to apply that were issued, 22 were given to candidates who declared a valid express entry profile number and valid job seeker validation code. তো এই হলো অবস্থা। ম্যানিটোবার বিষয়ে কিছু আনুষঙ্গিক কথা আপনাদেরকে বলি। যারা ম্যানিটোবাতে আসার স্বপ্ন দেখতেছেন তাদের কয়েকটি গেটওয়ে রয়েছে। নাম্বার 1 হয়ে হলো, যদি আপনার কোনো রিলেটিভস থাকে, রিলেটিভস বলতে আপনার ফার্স্ট ব্লাড বা ফার্স্ট কাজিন পর্যন্ত যদি কোনো রিলেটিভস থাকে, এখানে সুপার আপনার হিট হবে আপনার স্কোর। এখানে 1000-এর মধ্যে স্কোরিং করা হয়। সেখানে কারো ক্লোজ রিলেটিভস থাকলে সেখানে 200 বোনাস পয়েন্ট দেওয়া হয়। সুতরাং এটা আপনাদের জন্য খুবই কার্যকরী হতে পারে যদি কেউ ম্যানিটোবাতে আসতে চান। সেকেন্ড যে আপনার পয়েন্টের এখানে সুযোগ রয়েছে, কেউ যদি ম্যানিটোবাতে পড়াশোনা করে, বিশেষ করে ম্যানিটোবার রিনাউন্ড প্রতিষ্ঠানগুলোতে, তাহলে তারা 1000-এর মধ্যে 100 বোনাস পয়েন্ট পায়। কেউ যদি ম্যানিটোবাতে জব অফার নিয়ে জব করে তাহলে সে 100 বোনাস পয়েন্ট পায়। তো এখানে আপনি স্টুডেন্ট হিসেবে যদি আসেন, তো স্টুডেন্ট হিসেবে আসলে পরবর্তীতে আপনি ওপেন ওয়ার্ক পারমিটে কাজ করবেন, তাহলে আপনি এখানে 200 বোনাস পয়েন্ট পাবেন। আর যদি রিলেটিভস থাকে তাহলেও 200 পয়েন্টস পাবেন। বিশেষ করে যারা কানাডাতে কখনো আসেননি, তাদের যদি রিলেটিভস থাকে তাহলে এটা তাদেরকে ব্যাপকভাবে হেল্প করে। তো এটাই হচ্ছে ম্যানিটোবার একটা ওয়ে। ইউজুয়ালি আপনার যদি এই ধরনের ওয়েগুলো না থাকে তাহলে খুব কম চান্স থাকবে এখানে ম্যানিটোবাতে পিএনপি প্রোগ্রামে আপনার কোয়ালিফাই করাটা। সুতরাং এই ধরনের যদি অপরচুনিটি থাকে তাহলে আপনি ওয়েটিংয়ে থাকুন, চেষ্টা করতে থাকুন। আদারওয়াইজ ম্যানিটোবা নিয়ে চিন্তা ভাবনা না করাই ভালো। Ontario province আসি। On January 15, 2025, the Ontario Immigrant Nominee Program issued 4 invitations to apply under Employer Job Offer Foreign Worker Stream. This was targeted draw for Economic Mobility Pathways project. The Economic Mobility Pathway Pilot is a program for skilled refugee and displaced people looking to live and work permanently here in Canada. তো অন্টারিও প্রভিন্সের ক্ষেত্রে এখানে সর্বাধিক ইমিগ্রেন্টরা আসেন। এখানে ইনস্টিটিউশনের সংখ্যা অনেক বেশি, এখানে কম্পিটিশন অনেক বেশি। আপনি যদি মনে করেন যে আপনার কোয়ালিটি মিডিয়াম মানের, তাহলে আপনার অন্টারিও প্রভিন্সকে স্কিপ করতে পারেন। আপনি যদি সুপার কোয়ালিটি বা হাই কোয়ালিটির ব্যক্তি হন, তাহলে আপনার জন্য অন্টারিও প্রভিন্সটা হবে বেস্ট। এখানে আপনার নিজেকে শাইন করার জন্য যথেষ্ট আপনার পসিবিলিটি রয়েছে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি মিডিয়াম ক্যাটাগরি জব করছেন, তাহলে আপনার অন্য প্রভিন্সগুলো দেখাটাই বেটার হবে।
এটা হলো শর্ট গাইডলাইন। দুইটি প্রভিন্স নিয়ে কথা বললাম। পিএনপি ডিল উইথ স্ল্যাশড অ্যালোকেশনস ইন 2025। আমরা জাস্ট কয়েকদিন আগে আপনাদেরকে বলেছি যে অক্টোবরে একটি পরিকল্পনা ঘোষণা হয়েছিল, অক্টোবরের শেষ দিকে 2025 থেকে 27 পর্যন্ত। সেখানে পিএনপিতে কোটা 50% কমিয়ে দেওয়া হয়েছে। এটা আপনাদের জন্য একটা কনসার্নিং ইস্যু। ইন অ্যাকর্ডেন্স উইথ দি রিডিউসড ল্যান্ডিং টার্গেট, দি ফেডারেল গভর্নমেন্ট অলসো রিডিউসড PNP allocations for nominations. Several provinces and territories have seen their allocation reduced by 50% from 2024 levels. Some provincial immigration minister অনেক ইমিগ্রেশন মিনিস্টাররা যারা পিএনপি বিভিন্ন প্রভিন্সের ইমিগ্রেশন মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন, তারা অনেকে বার্গেন করতেছেন এই কোটাটা বাড়ানোর জন্য, যদিও এটার পসিবিলিটি নেই। এবং এখানে একটা অ্যালার্মিং ইস্যু দেখুন, কানাডা ফেডারেল গভর্নমেন্টের পক্ষ থেকে কোটার পরিমাণ কমিয়ে দেওয়ার কারণে নর্থ ইস্ট টেরিটরি এই টেরিটরি একটি প্রোগ্রাম ওপেন করলো জানুয়ারিতে, আবার এটি ক্লোজ করতে হলো। কারণ হচ্ছে তাদের কোটাটা এত সীমিত যে তারা এই নতুন প্রোগ্রামটি এই কন্টিনিউ করতে পারতেছে না, যার কারণে আমরা এখানে আলোচনা করেছিলাম যে নর্থ ইস্ট টেরিটরি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম ওপেন আছে, কিন্তু সেটি আবার ক্লোজ করে দেওয়া হয়েছে শুধুমাত্র অ্যালোকেশনের অভাবে। তো আজকের আলোচনা আমরা শেষ করব। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।